আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালো রয়েছি। এখন দেখো, আমি তোমাদেরকে কিন্তু 55 পর্যন্ত দিয়ে দিয়েছি এমসিকিউ 50টি। আজ আমি তোমাদের দেখাবো এই যে 56 পেজ থেকে শেষ পর্যন্ত যতগুলো পেজ রয়েছে আমি সবগুলোরই এমসিকিউ করেছি। এখন তোমরা 50টি এমসিকিউ লিখে রাখবা, বাকিটা থাকবে, সমস্যা নাই। আমি ভিডিওতে দেখাই দিচ্ছি একসাথে 100টি এমসিকিউ। এই এমসিকিউগুলো ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি এখন চলে যাচ্ছি তোমার এমসিকিউ যেখান থেকে তোমাদের উত্তরগুলো পাবে, সেখানে আমি চলে যাচ্ছি। এই যে 56 থেকে শুরু করব একদম শেষ অবধি। আমি এখন তোমার নিয়ে আসছি সে শিটে, দেখতে পাচ্ছ এটা হলো তোমারও উত্তরপত্র। আর আমরা এটাকে কী করে দিই, ভিউ করে দিই, ফুল ভিউ করে দিলাম। এখন চলে আসলাম ডিসমিস। এখন এই বাকিটা তোমরা এখন দেখবা, আমি স্কুল করে দিচ্ছি আস্তে আস্তে করে নামবে এটা, ঠিক আছে? আস্তে আস্তে করে নামবে, তোমার আস্তে আস্তে লিখবা, লিখতে থাকো বন্ধুরা, আস্তে আস্তে লিখতে থাকো। আমি ছোটো করে দিচ্ছি, যদি আরও ছোটো চাও আমি আরও ছোটো করে দিই, যাতে তোমাদের সমস্যা না হয়। আমি আরও ছোটো করে দিলাম, এরকম করে দিলাম। দেখো আস্তে আস্তে উঠতে আসছে, আর তোমার নিচের লেখাগুলো দেখতে পারতেছো। যদি কেউ তাতে না লিখতে পারো তাহলে কী করবা, পজ করে পরে লিখবা। আমি তোমাদের এখানে 100টি এমসিকিউ উত্তর দিয়ে দিয়েছি। কিছু 50টি পর্যন্ত আমি তোমাকে হাইলাইট করে দিয়েছি উত্তর, আর 50টি হাইলাইট করে নেই, কারণ ওগুলো আমি পরবর্তী ক্লাসে দেবো। তারপরে আমি এই ভিডিও দিয়ে দিচ্ছি, যদি তোমার পারো ওখান থেকে দেখে লিখে নেবে, কেন এগুলো তোমাদের খুব প্রয়োজন। এগুলো তোমার পরীক্ষা থাকবে, মানে টেস্ট পরীক্ষায় থাকবে। এম ফাইনাল যারা 9-এ পড়ো তাদের ফাইনাল পরীক্ষা এটা আমি দেবো এখান থেকে। আর যারা 2026 সালে দাখিল এবং এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমি টেস্ট প্রশ্ন এখান থেকেই দেবো। তাহলে তোমরা একটা ভালো মতো পড়ো, যাতে তোমার পরীক্ষা লিখতে পারো। মনে রাখবে, আইসিটি পরীক্ষায় মোট 25টি এমসিকিউ থাকে। তোমাকে সেখান থেকে মিনিমাম হলো 8 থেকে 9টি এমসিকিউ সঠিক করতে হবে। যদি তুমি সঠিক না করতে পারো তাহলে তুমি ফেল। দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানেই ফেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা এই আইসিটিতে গুরুত্ব তেমন দেয় না। না দেওয়ার কারণেই তাদের ফেলের হার বেশি হচ্ছে। 25টি টিক কী হবে এ মনে করে, কিন্তু না, 25টি টিক কিন্তু অনেক কঠিন থাকে। তখন 25টি টিক সুন্দরভাবে দেখতে হবে। উত্তর জানি 8টা বা 9টা যেমন তোমার হবেই, এরকমভাবে উত্তর করে আসতে হবে। তা না হলে কিন্তু তোমার ফেল চলে আসবে। 1 বছর ফেল মানে 1টা বছর গ্যাপ, তোমার জীবন থেকে 1টি বছর মাইনাস হয়ে যাবে। যারা পরীক্ষা দেবে তবে সবাই আইসিটির উপরে গুরুত্ব দেবে, কারণ এই আইসিটিতেই বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করে থাকে। তাহলে তোমরা দেখতে থাকো আর লিখতে থাকো একের পর এক প্রশ্নগুলো। থ্যাংক ইউ। আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা আস্তে আস্তে দেখো আর লেখো, ঠিক আছে? আমি তখন একটু স্লো করে দিচ্ছি। এখন হচ্ছে দেখো আস্তে আস্তে উঠতেছে, তোমরা আস্তে আস্তে এগুলো লিখতে থাকো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সবগুলো আমি বই থেকে দিয়েছি। তোমাদের বইয়ের আজ দিয়েছি 56 থেকে শেষ পর্যন্ত। 55 ছিল আগের ক্লাসে, আজকে ক্লাসে রয়েছে 56 থেকে একদম শেষ অবধি। প্রত্যেকটি এমসিকিউ সুন্দরভাবে দেখবে, মুখস্থ করবে, কারণ তোমার এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যদি এটা পরীক্ষা ভালো করতে চাও, তোমার এমসিকিউ অবশ্যই অবশ্যই সঠিক হতে হবে, কারণ এটা ছাড়া তোমার কোনো বিকল্প কোনো ওয়ে নাই। তুমি সুন্দরভাবে শিখে যাও, পরীক্ষা হলে যে প্রশ্ন আসবে তুমি সে উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। দেখতে থাকো আর লিখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? আমি আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না। তোমরা লেখার পরে আমাকে জানাবা যে তোমাদের কোথাও যদি বুঝতে বাকি থাকে, আমি সেগুলো ঠিক করে দেবো। এরপরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আমি দেবো এটার পরে আর কি। এখন যে প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা আয়ত্ত করে থাকো, এরপরে আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো দেব। এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে,
এবং তথ্যভিত্তিক প্রশ্ন রয়েছে। এগুলো তোমরা আস্তে আস্তে পড়তে থাকো। এরপরে আমি তোমার উদ্দীপকের আলোকেই প্রশ্নগুলো জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন আমি দেবো। তাই তোমরা একটু কষ্ট করে এইটা লিখে রাখো। পরবর্তীতে আমি আরও 100টি প্রশ্ন দিতেছি। ঠিক আছে, তোমরা একটি একটি করে সবগুলো প্রশ্ন খাতায় তুলে নাও। আমি তোমাদের ক্লাসে এগুলো জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 41টি পার হয়ে যাচ্ছে, এরপর 42 আসতেছে। এভাবে একের পর এক তোমার প্রশ্নগুলো উপর দিকে উঠবে আর তোমার লিখতে থাকবে। দেখছো কি সুন্দরভাবে উঠতেছে, আস্তে আস্তে করে উঠতেছে। লিখতে থাকো বন্ধুরা, লিখতে থাকো। হ্যাঁ, সুন্দরভাবে লেখো। আমি এগুলো পড়ে দিলাম না আর কি, কারণ কি তোমরা এগুলো বাংলা পড়তে পারবা। এগুলো বাংলা আর কঠিন কিছু না, জাস্ট পড়ে মুখস্থ করে ফেলবা A to Z।
আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আগামী ভিডিওর জন্য তোমরা তৈরি থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।